বেলডাঙ্গার পরিস্থিতি ভয়াবহ। বেলডাঙ্গায় দাঙ্গা হয়েছে। বেলডাঙ্গায় মুসলিমরা হিন্দুদের পুজো মণ্ডপে হামলা করেছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম আপনারা খবর দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছেন। সত্যি কি বেলডাঙ্গায় কি হয়েছে সেটা কি আপনারা জানতে পারছেন? হয়তো কম বেশি কেউ জেনেছেন, কিন্তু সত্যিটা সেইভাবে প্রচারও হচ্ছে না। মুসলিমদেরকে এক প্রকার এখানে ভিলেন বানানো হচ্ছে। মুসলিমরা হিন্দুদের পুজো প্যান্ডেলে হামলা করেছে। মুসলিমরা মুর্শিদাবাদকে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়, এবং এরা মুসলিমরা নয়, এরা হচ্ছে জেহাদি। প্রত্যেক মুসলিমই জেহাদি। এরকম বিভিন্ন রকম রটনা ছড়ানো হয় বারবার, এবং এখনো হচ্ছে। বেলডাঙ্গায় যে কাহিনী ঘটেছে, এটা বারবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বিগত কয়েক বছর, কয়েক মাসে বাংলায় আরো বেড়েছে যে পুজো মণ্ডপে বিভিন্ন ভাবে ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে। ইসলাম ধর্ম, নবী, কোরআন নিয়ে অপমান করা হচ্ছে। বেলডাঙ্গায় হরিমতি হাই স্কুল, গার্লস হাই স্কুলের পাশে যে কার্তিক পুজো হচ্ছিল, সেখানে মুসলিমদের আল্লাহর নামেকে বাজে রকমের গালাগালি লিখে এলইডি স্ক্রিন বোর্ডে উঠানো হচ্ছিল। আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, যেটা এই এলইডি স্ক্রিন বোর্ডে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনারা দেখতে পাবেন, আর সেই যে গালাগালি লেখার বিষয়টা আপনারা দেখতে পাবেন। আপনারা ভালোভাবে লক্ষ্য করছেন কি? এখানে একটা গালাগালি লেখা উঠছে। আপনাদেরকে আমি আরো স্লো ভাবে করে সেটা দেখাবো, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। সেই গালাগালি বিষয়টা আমি এটা মুখে বলছি না। এই যে বিষয়টা, এর আগেও কিছুদিন আগে এই বেলডাঙ্গাতে বারবার অস্ত্র মিছিল হয়েছে, অস্ত্র মিছিলের ঝনকার হয়েছে। বিভিন্নভাবে দেখেছি, সেইভাবে প্রশাসন এর কোনো ব্যবস্থা নেয় না। বিভিন্নভাবে যে কোনো সময়ে হিন্দুত্ব সংগঠনগুলো, আরএসএস পরিচালিত বিজেপি সংগঠনগুলো অস্ত্র মিছিল করে। এবং এই কিছুদিন আগে যে শারদীয়া পুজোতে এখানে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য টাঙানো হয়েছিল, সেই নিয়ে কিন্তু তৃণমূল সরকারের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখা যায় না। তৃণমূলের কোনো কর্মীরাও প্রতিবাদ করেছিল না। এখন আল্লাহর নামে প্রতিবাদ। এরা বিভিন্নভাবে একটা উস্কানি এবং হিংসাত্মক বাতাবরণ তৈরি করার জন্য একটা পরিস্থিতি তৈরি করে। এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে এই বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার কিন্তু একটা পক্ষ থেকে উস্কানি দেওয়া হয়ে থাকে। এবারেও কিন্তু সেটাই ঘটেছে, কিন্তু অন্যভাবে ছড়ানো হচ্ছে। এই যে কাহিনীটা হয়েছে, এই কাহিনীটা চাপা পড়ে গিয়েছে। মুসলিমরা হিন্দুদের পুজো আক্রমণ, প্যান্ডেল আক্রমণ করে এখানে বাংলাদেশ বানাতে চায়। সবাই জিহাদি হয়ে গেছে, সবাই হিন্দুদেরকে ইসলাম ধর্ম রূপান্তরিত করতে চায়। এই নিয়েই চলছে ভোট অধিগ্রহণে প্রচার, রাজনৈতিকভাবে প্রচার, এবং বিজেপি পার্টিটা সম্পূর্ণভাবে হিন্দুত্ব প্রচার করে এইভাবে মুস্কান। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী বলেছিল বাংলা দখল করার জন্য যুবকরা রক্ত দিয়ে চণ্ডী হও, এবং সেইভাবেই তৈরি হয়েছে। এবং কালকের যে পরিস্থিতিতে ঘটেছে, ঘটার পরে এখানের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে যে রয়েছেন অনুরাধা যে বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি, তিনার ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড। এই 10 নম্বর ওয়ার্ডেতেই এই কার্তিক পুজো হচ্ছিল। প্রাথমিকভাবে এলাকার মানুষরা দেখতে পাওয়ার পর এখানে অনুরাধা যিনি আছেন চেয়ারম্যান, তাকে অনুরোধ করেছিলেন ব্যবস্থা নিতে, তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীকালে পুলিশ প্রশাসনকে এটা ব্যবস্থা করতে বলেন, এবার থানায় পাঠানো হয়। পুলিশ প্রশাসন এসেওছে, পুলিশ প্রশাসন বিষয়টা দেখছেন। গন্ডগোল হয়েছে অন্য জায়গায়। যে গন্ডগোল হয়েছে সেখানে সম্পূর্ণভাবে আরএসএস হিন্দুত্ববাদীরা এখানে গন্ডগোল করেছে, এবং একটা পরিকল্পিত গন্ডগোল এটাকে বলা যাবে। কেননা এখানে যখন এই পুজো মণ্ডপে হরিমতি স্কুলের এখানে মুসলমানরা জড়ো হয়েছিল প্রতিবাদ জানাতে, পুলিশ প্রশাসন সবাই ছিল, শান্তিপূর্ণভাবে সবকিছু চলছিল। গন্ডগোল লাগানোর জন্য, বাংলাকে অশান্তি করানোর জন্য একটা এলাকা, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে ঘোষ এলাকা, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম এই ঘোষ এলাকার ব্যক্তিরাই ওখানে এক যুবককে, যে ব্যাঙ্গালোরে নার্সিং পড়াতে নিয়ে এসেছিল, তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছিল, তারও কোনো বিচার হয় না। আবার এখন দেখা যাচ্ছে এরাই সেই ঘোষ এলাকার ব্যক্তিরা, যারা কাপাসডাঙ্গা এলাকা থেকে মুসলিম যুবকরা যাচ্ছিল, তাদেরকে সেই অস্ত্র, দা, বিভিন্ন বিষয় নিয়ে হামলা করেছে। বিভিন্ন ব্যক্তির মাথা ফেটেছে, একজন মৃত বলে প্রচার হয়েছে, এবং সে এখনো পর্যন্ত মৃত নাকি হাসপাতালে ভর্তি আছে, সেটা পাওয়া যাচ্ছে না, সেটা কনফার্ম হয় না। তো দুজন মৃত বলে প্রথমে ঘোষণা হয়েছিল প্রাথমিকভাবে, এখনো পর্যন্ত মৃত নাকি, কেন যে ব্যক্তিটা মারা গিয়েছে এখানে সে দা দিয়ে তার মেরে পুরো মুখ কল্লা রক্তি অবস্থা। প্রাথমিকভাবে এখনো পাওয়া যাচ্ছে নাকি হাসপাতালে ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় ভর্তি আছে। এবং তার পরবর্তীতে একজন নয়, বহু জনের মাথায়, কারোর মাথা আঘাত করে ছিঁড়ে দেওয়া হয়েছে, কারোর পায়ে 32টা সেলাই হয়েছে, মাথায় 10-12টা 15 জায়গায় বেশ কয়েকজন ব্যক্তিকে আহত করেছে মুসলিমদের। এখান থেকে কিন্তু ঘটনাকে অন্যদিকে মোড় দিয়েছে এই বিজেপি, এই হিন্দুত্ববাদী আরএসএস এর এক প্রকার এজেন্ডা ধ্বজাধারীরা, এবং সে তারপর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকে মুসলিমরা পাল্টা করার জন্য রেললাইন অবরোধ, এলাকা এবং কিছু জায়গায় হিংসাত্মক বিষয় ঘটিয়েছে। তবে কোনো হিন্দু বাড়ি
কোনো হিন্দু বাড়ি কোনো ব্যক্তির ওপর এখনো পর্যন্ত আক্রমণ হয় না, তার কোনো তুষ্টিকরণ পুষ্টিকরণ নেই, বিভিন্নভাবে সেটা মিথ্যা ছড়ানো হয়েছে। আপনাদেরকে স্লো মোশন করে বিষয়টা দেখাচ্ছি, দেখেন যে বিষয়টা কি দেখতে পাচ্ছেন, কি বিষয়টা আমি মুখে নিচ্ছি না। আপনারা ভিডিওটা মোটামুটি দেখলেন, বুঝতে পারছেন কি লেখা। এর আগে মুখ্যমন্ত্রীর নামে সেম শব্দ ব্যবহার করা হয়েছিল, কিন্তু কোনো প্রতিবাদ হয়েছিল না। এখন ধর্মের নামে এই বিষয়টা সবাই দেখতে পেয়েছে। ওই এলাকার এই উস্কানি, এই যে ঘটনা ঘটেছে, যেভাবে পরিস্থিতি নিয়ে গেছে, ওই পুজো কমিটির প্রত্যেকজনের শাস্তি হওয়া উচিত। তারা ভালোভাবে বিষয়টা জানে, ভালোভাবেই দেখছে। ওই এলাকার পুজো কমিটির সঙ্গে যারাই যুক্ত, তাহলে সকলেরই শাস্তি হওয়া উচিত। এবং যেভাবে একটা দাঙ্গার রূপ দিয়েছে, তাদের সকলের শাস্তি হওয়া উচিত। না হলে বাংলাকে সত্যিই অশান্ত করে তুলবে এরা। আমরা এই দেখেছি, তথাগত রায় মিথ্যে পোস্ট করেছে এবং কৌস্তব বাগচি তিনিও মিথ্যা পোস্ট করেছেন, সত্যকে তুলে ধরেন না। মুসলমানরা, দাঙ্গাবাজ, জিহাদিরা সবসময় হিন্দুদের পুজো প্যান্ডেলে আঘাত করে, আক্রমণ করে, এটা বারবার দেখাতে চেয়েছে, কিন্তু এটা নয়, এটা ঘটে না। সত্যকে চাপা দেওয়া হচ্ছে, মিডিয়া সত্যকে মিথ্যে বলে প্রচার করছে, কিছু মিডিয়াও প্রচার করছে, সেগুলোও তুলে ধরবো। কোন মিডিয়া মিথ্যাভাবে প্রচার করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং এখানে জনগণেরও পদক্ষেপ নেওয়া উচিত।